আজকে কোর্ট এই সমস্ত জিনিস শুনানি করে বিবেচনা করে আজকে এই আপিলটিকে চূড়ান্তভাবে গৃহীত করেছে, মঞ্জুর করেছেন এবং চার্জের থেকে আসামিদেরকে খালাস দিয়েছেন এবং অব্যাহতি দিয়ে যে আসামি যে চারজন ডক্টর মোহাম্মদ ইউনুস, তারপরে হচ্ছে আশরাফুল হাসান, নূরজাহান বেগম এবং মোহাম্মদ শাহজাহান, তারা হচ্ছে চেয়ারম্যান এবং ডাইরেক্টর গ্রামীণ টেলিকম। অর্থদণ্ড সহ যা আছে এই মামলা সমস্ত জিনিস এই মামলায় বাতিল ঘোষণা করা। আমরা অবশ্যই রায় সন্তুষ্ট, কারণ যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে আর যেখানে জাতিসংঘ বলেছে ন্যায় বিচারের সাথে প্রতারণা, এই জিনিসটার আজকে সমাধান করে বাংলাদেশের জুডিশিয়ারির মান, ইজ্জত, সম্মান আজকে বিশ্বের সামনে ধরে তোলা হলো, তাই আমরা সন্তুষ্ট। এটা হাইকোর্টের নির্দেশ ছিল তাড়াতাড়ি করার জন্য এবং এটা দীর্ঘদিন আরো দেরি হয়ে গেল, 2 মাসের চেয়ে। আমরা সেইভাবে স্পষ্ট দিচ্ছি, এই নির্দেশনা আমাদের উপরে বাইন্ডিং ছিল, যেই জন্য যৌথ পিটিশন দিয়েছে, কারণ নইলে এটা কন্টেম্পট অফ কোর্টের পর্যায়ে চলে যায় সময়সীমা, এই জন্য দেওয়া হয়েছে। আপনারা লিখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সহ তাদের বিরুদ্ধে 2টা মাত্র ক্রিমিনাল মামলা হয়েছে, একটা হচ্ছে লেবার কোর্টে আর একটা হচ্ছে আপনার দুর্নীতি দমন। এইটা আজকে তো সমাপ্তি হয়ে গেল, আর ওইটা তো এখনো মামলা চলমান অবস্থায় রয়েছে আর ট্রায়ালই শুরু হয় না। আর বাকি যে মামলাগুলি হয়েছে এগুলি তাদের ব্যক্তির বিরুদ্ধে হয় নাই, সেটি হয়েছে কোম্পানির বিরুদ্ধে, স্ব কোম্পানির বিরুদ্ধে, সেখানে কোনোটা নাই। আর গতদিন আপনারা একটা রায় ঘোষণা করেছেন যে আপনারা বলছেন হাইকোর্টে বলছে 266 কোটি টাকা, 666 কোটি টাকা জমা দেওয়ার জন্য। এই ধরনের কোনো আদেশ হাইকোর্ট দেয় নাই, কারণ 2004 সাল থেকে আরম্ভ করে 2017 সাল পর্যন্ত গ্রামীণ টেলিকম সমস্ত ট্যাক্স দিয়ে এসেছে, যেটা ডেপুটি কমিশনার, জয়েন্ট কমিশনার, এডিশনাল কমিশনার এবং কমিশনার পর্যন্ত অ্যাপ্রুভড হয়েছে। 2017 সালে আইনের নিয়মকে বরখেলাপ করে এটাকে রিওপেন করে ডেপুটি কমিশনার এটা ওপেন করেছে, যার কোনো ক্ষমতা নাই। তাই গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে মামলা করা হয়েছে, কেন চ্যালেঞ্জ করা হয়েছে, কেন এটাকে অবৈধ করা হবে না। সুতরাং এখানে কোর্ট আদেশ দিয়েছে, এটা অবৈধ কি অবৈধ না, তার কখনো টাকা দেওয়ার ঘোষণা দেওয়ার অধিকার নাই, সেটা আপনারা ভুল দিয়েছেন, কোনো হয় নাই। এবং তারপরে তারা যখন রায় দিল, আমরা এই কোর্টকে বললাম আমরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আমরা কোনো উচ্চ আদালতে আপিলে যাব না, লিপ্ট আপিল করব না, কিন্তু শ্রম আইন অনুযায়ী 60 দিনের ভিতরে মামলা নিষ্পত্তি করার কথা এবং হাইকোর্টের আদেশ অনুযায়ী অতি দ্রুত মামলা নিষ্পত্তি করার কথা। কিন্তু আজকে 8 মাস হয়ে গেল মামলা নিষ্পত্তি করা হয় নাই। 8 তারিখে আমরা 1 তারিখে এসে আমরা 1/8/2024 তারিখে এই কোর্টে আমরা 2 পক্ষ যৌথ আবেদন দিলাম, কলকারখানা পরিদর্শন অধিদপ্তর এবং আমরা, যে এই রাইট এই মামলাটির আপিলটি মেরিটের মাধ্যমে মেরিট শুনানি করে দ্রুত নিষ্পত্তি করা হোক। কোর্ট তখন এই আজকের ডেট নির্ধারণ করলেন মামলাটি শুনানির জন্য এবং উভয় পক্ষ আমরা এখানে শুনানি করলাম, আমাদের পূর্ণাঙ্গ বক্তব্য দিলাম, মেরিটের সমস্ত জিনিস করলাম, যে কোম্পানির বিরুদ্ধে মামলা অথচ কোম্পানিকে আসামি করা হয় নাই। মহামান তারপরে 10 জন কোম্পানির 13 জন ডাইরেক্টর, 13 জনকে আসামি না করে 4 জনকে ডক্টর ইউনুস তাদেরকে আসামি করা হয়েছে, অথচ আইন অনুযায়ী কোম্পানিকে আসামি করা বাধ্যতামূলক, কারণ সে হচ্ছে শ্রম অধিদপ্তরের সাথে রেজিস্টার্ড, কোনো ব্যক্তি রেজিস্টার্ড নয়। তারপরে 4-8-এ বলা হয়েছে যে 6 মাসে পার হয়ে গেলে অটোমেটিক্যালি সে পার্মানেন্ট। তারপরে 117-তে বলা হয়েছে অর্জিত, 17-এর সাথে বলা হচ্ছে অর্জিত ছুটি না দিলে এটা তার অর্জিত ছুটির সাথে যুক্ত হবে, এবং 234-এ বলা হয়েছে, 36-এ বলা হয়েছে 34-এর আদেশ যদি পালন করা 5% না দেওয়া হয় তাহলে সরকার একটা টাইম নির্ধারণ করে দিবেন, ওই টাইমে দিতে হবে। 2-তে বলা হচ্ছে টাইমের মধ্যে না দিলে
1 লক্ষ টাকা জরিমানা, প্রতিদিনের জন্য 5,000 টাকা জরিমানা। এরপরে বলছে যদি না দেওয়া হয় এটা পাবলিক ডিমান্ড অ্যাক্ট অনুযায়ী রিকভারি হবে। তারপরে বলল সরকারের কাছে আপিল করা যাবে, সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। কিন্তু কোনো রকম 236 ধারা অনুযায়ী আমাদের কোনো প্রসিডিওর ফলো করা হয় নাই, এবং এই অপরাধগুলি কোনো অপরাধ না, এগুলি অল আর সিভিল লায়াবিলিটি। কারণ শ্রম আদালতে 3টি যারা আছে, যে একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, আরেকটা সিভিল। তো সিভিল মামলা হচ্ছে উৎপত্তি হয়েছে 283 ধারা থেকে, আর এই মামলাটি হচ্ছে 4-7, 4-8, 117 এবং 234। এগুলি ক্রিমিনাল অপরাধের মধ্যে চ্যাপ্টারে পড়ে না, অথচ এগুলিকে ক্রিমিনাল অপরাধ হিসাবে বর্ণনা করেছে, যেই জন্য জাতিসংঘ এগুলিকে পর্যবেক্ষণ করে বলেছে ন্যায়বিচারের সাথে প্রতারণা। তো সুতরাং আজকে কোর্ট এই সমস্ত জিনিস শুনানি করে বিবেচনা করে আজকে এই আপিলটিকে চূড়ান্তভাবে গৃহীত করেছে, মঞ্জুর করেছেন, এবং চার্জের থেকে আসামিদেরকে খালাস দিয়েছেন, এবং অব্যাহতি দিয়ে যে আসামি যে 4 জন, ডক্টর মোহাম্মদ ইউনুস, তারপরে হচ্ছে আশরাফুল হাসান, নূরজাহান বেগম এবং মোহাম্মদ শাহজাহান, তারা হচ্ছে চেয়ারম্যান এবং ডাইরেক্টর গ্রামীণ টেলিকম। অর্থদণ্ড সহ যা আছে এই মামলা সমস্ত জিনিস এই মামলায় বাতিল ঘোষণা করা। আমরা অবশ্যই রায় সন্তুষ্ট, কারণ যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে আর যেখানে জাতিসংঘ বলেছে ন্যায় বিচারের সাথে প্রতারণা, এই জিনিসটার আজকে সমাধান করে বাংলাদেশের জুডিশিয়ারির মান, ইজ্জত, সম্মান আজকে বিশ্বের সামনে ধরে তোলা হলো, তাই আমরা সন্তুষ্ট।